বুঝতে পারছি তোমার মন মানতে চাইছে না, কারণ ছেলেটিকে তো তুমি ভালোবেসেছিলে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা অঙ্ক তো মেনে নিতেই হচ্ছে যে এরকম যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা হতে হবে আইডেন্টিক্যাল টুইন, একই রকম দেখতে যমজ ভাই। কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তো এরকম ধরনের কোনো ঘটনা নেই, সেটা তাহলে তো তোমার জানা থাকতো, তাহলে অঙ্কটা সবটা মিলতো। কিন্তু অঙ্কটা তো মিলছে না। তার থেকে একটাই কথা বোঝা যায় যে এ ধরনের ঘটনার কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা থাকলে সেটা আমিও বুঝতে পারতাম, তুমিও বুঝতে পারতে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই লোকটার একটা খেয়ালের বশে নিজের জেদের জন্য আমার জীবনের এতগুলো দিন নষ্ট হয়ে গেল, তারপরেও তুমি তার দোষ দেখতে পাচ্ছ না কাকুরমা? আমি কি তোমাকে এই শিক্ষাই দিয়েছিলাম? হ্যাঁ বাবা, আমি তো কিছুতে মানতে পারছি না। আজ থেকে মামুনির সাথেও আমার দূরত্ব তৈরি হয়ে গেল ওই একটাই কারণে। উনি তো ওকে ছেলের মতো করে মানুষ করেছেন। আচ্ছা কাকুন, কোনো মা কি চায় তার ছেলের বউয়ের বাপের বাড়ির লোক এসে বলুক যে তার ছেলে খুনি? তিনি তো আর জানতে যাচ্ছেন না তার ছেলের স্বরূপটা কি। ও কাকু, তুমি এসে গেছো? আমি ভাবলাম তুমি এলে কিনা। না এসে আর কোথায় যাব ডাক্তারবাবু? না না, আপনিও তো কোর্টে গিয়েছিলেন, তা একসঙ্গে ফিরলেন না কেন? আমি ওই আমার দিদিকে পৌঁছতে গিয়েছিলাম, কিন্তু কাকুন আজকে যেটাই ঘটলো কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। দিদির সঙ্গে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় তোমার পক্ষে খুব একটা ভালো হলো না। কি করব আমি ডাক্তারবাবু? ভুল বোঝাবুঝি তো আমার তরফ থেকে ছিল না, আর ছিল না বলেই আমি মামুনির সাথে দেখা করতে গিয়েছি। এখন মামুনি যদি আমাকে এইভাবে ভুল বোঝে, আমি কি করব? আমি তো মামুনিকে বাধা দিতে পারবো না। কি বলেছে মামনি? তাড়িয়ে দিয়েছে? বলেছে আর কখনো আসিস না? হ্যাঁ, কি বলেছে? দেখো কাকুরমা, আমি স্পষ্ট করে একটা কথা জানতে চাই। কি ব্যাপারে বাবা? কি ব্যাপারে সেটা তুমি বুঝতে পারছো না? মাস্টারমশাই একটা কথা মনে রাখবেন, কাকুন কিন্তু ওই ছেলেটির সন্তান শরীরে বহন করে আছে। সত্যের থেকে বড় কোনো কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। আর আমি সারা জীবনে কখনো অপরাধকে কখনো